বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি কুয়েতের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। কুয়েতে ব্যাংক এবং টেলি যোগাযোগ খাতে সাইবার ক্রাইমের হামলা এবং কুয়েতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় রমজান উপলক্ষে বিশেষ অভিযান এবং কুয়েতের বিভিন্ন অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের যাদের লাইসেন্স নাই তাদের বিরুদ্ধে অভিযান বিস্তারিত আমি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করছি। কুয়েতে ব্যাংক এবং টেলিকমিকম নেটওয়ার্কগুলোকে লক্ষ্য করে আন্তর্জাতিক সাইবার ক্রাইম গ্যাংকে গ্রেপ্তার করছে কুয়েত এমওআই। কুয়েতের অভ্যন্তরীণ মন্ত্রণালয় টেলিযোগাযোগ টাওয়ার এবং ব্যাংকগুলোকে বড় ধরনের সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত চীনা নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। চীনা নাগরিকদের একটি বড় ধরনের গ্যাং গ্রেপ্তার করা হয়েছে। ফরানিয়াতে একটি গাড়িকে তাদের ট্র্যাক করা হয় এবং ট্রাকে সন্দেহভাজনভাবে ওই গাড়িতে তল্লাশির মাধ্যমে সেই লোক তাদের কাছ থেকে ব্যাংক এবং টেলি নেটওয়ার্কের বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে তারা বিভিন্ন ব্যাংক কার্ড এবং বিভিন্ন মোবাইল নেটওয়ার্কের তারা SMS এর মাধ্যমে তাদের দেশে প্রেরণ করত এবং এই সন্দেহভাজনও তাদেরকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে এবং তাদের বিরুদ্ধে অলরেডি কুয়েতে অবস্থিত চীনা যে দূতাবাস সেখানে তাদের বিরুদ্ধে বলা হয়েছে, তারা এবার শনাক্ত করানো হয়েছে। কুয়েতে রমজান মাস উপলক্ষে বিশেষ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশেষ অভিযান চলছে। বিশেষ করে কুয়েতে যেন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন না বাড়ানো হয় এবং যেন প্রয়োজনীয় সেই জিনিসপত্রের মান যেন সম্পূর্ণ থাকে, সে ব্যাপারে কুয়েত বাণিজ্য মন্ত্রণালয় খুব তদারকি করা চলতেছে। কুয়েতে বিভিন্ন ছোট এবং বড় ব্যবসা যাদের লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আপনারা করতেছেন অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা হয়ে আসছে, এই যাদের লাইসেন্স নাই ছোট এবং বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে কুয়েত বিশেষভাবে ঝটিকা পরিদর্শন চলতেছে। তাই যারা অবৈধ ব্যবসা করেন তারা সাবধান থাকবেন, বিশেষ করে অবৈধ ব্যবসা না করাই ভালো। যাদের লাইসেন্স নাই তারা লাইসেন্স রিনিউ করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।